আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের গ্রামে একটা ঈদগাহ মাঠ। তো এখানে পোলাপান খেলাধুলা করছে। তো ওদের কাছ থেকে কিছু কথা জানতে চাই। যেহেতু ওরা খেলাধুলা করছে তাই একটু পরে জিজ্ঞেস করব। তো এই যে এটা হলো মাঠ আমাদের। আর মাঠটায় যে বাঁশ দিয়ে বেড়া দেওয়া দেখতেছেন যাতে ব্যান-ট্যান না যেতে পারে। আর ব্যান-ট্যান গেলে মাঠ নষ্ট হয়ে যাবে তাই বেড়া দেওয়া হইছে। খুব ভালো একটি কাজ করছে। তো ঈদগাহ মাঠটা আসলে এটা মাদ্রাসার। এখানে আমাদের একটা মাদ্রাসা আছে, ইতিমধ্যে সবাই জানেন, নুরানিয়া হাফেজিয়া নুরানিয়া মোহনপুর ফুরকানিয়া, সরি এটা কি লেখা দেখা যাচ্ছে না। এই মাদ্রাসার ওখানে কি নাম লেখা? মোহনপুর ফুরকানিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা। আচ্ছা, ঠিক আছে, দূর থেকে এই জন্য লেখাটা দেখতে পাইনি, আর আসলে নামটা ভুলে গেছিলাম। তো এখানে সবাই খেলাধুলা করছে, তারপর সবার মুখ থেকে জানবো কে কেমন আছে বা কি করছে। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে শুধু মাদ্রাসা এবং কি ঈদগাহ মাঠ দুইটাই না, আরো একটা প্রতিষ্ঠান আছে, খুব ভালো সরকারি প্রতিষ্ঠান আছে। এই যে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই প্রতিষ্ঠানটাও বহুত বছর ধরে চলছে এখানে। তো এর পাশে আবার ছাত্রদের জন্য করছে, আপনার বাথরুম করছে। এখনো চালু হয় নাই, তবে হবে, খুব সুন্দরভাবে ভিতরে সিস্টেমটা করছে। কাজ চলতেছে রানিং। তো আমি আবার দেখাইতে পারি আপনাদের কাজটা, একটু দেখাইতে পারি যে কি কাজ হচ্ছে এখানে। নির্মাণ কাজ মানে কন্টিনিউ চলছে, খুব দ্রুত এটা শেষ হয়ে যাবে। রং টং হবে, ভিতরে টাইলস লাগাচ্ছে। এই যে কাজ রানিং চলমান। ওই যে টাইলস লাগাইছে, অনেক সুন্দর টাইলস লাগাইছে। তো এগুলোতে লাগানো হয় নাই। আপনাদের কাজ চলতেছে? হ্যাঁ, ঠিক আছে। কতদিন লাগতে পারে আনুমানিক? এই যে এখানে কাজ চলমান, এগুলো সব টাইলস লাগাবে। টাইলস লাগানোর পর খুব সুন্দর একটি পরিবেশ হবে। আচ্ছা, এইখানে কি বেচিং করবে তাই না? তাহলে টয়লেট হলো মোট 6টা। যাক, খুব সুন্দর হয়েছে। তো এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আমাদের একটা 4তলা ভবন দরকার। অন্য অন্য জায়গায় প্রায় হয়ে গেছে। তো এই জায়গাটা ওই যে বাউন্ডারি সীমানা দেখা যাচ্ছে ওদিক দিয়ে, এই জায়গাটা ভরাট করে এখানে 4তলা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন করলে শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে। এখানে অনেক ছাত্র, আর এই মাঠে খেলা চলছে। তো ওদের খেলার মাঝে ডিস্টার্ব করতেছি না, খেলার হাফ টাইম হইলে তারপর ইন্টারভিউ নিব। হিতে অপেক্ষা করেন। আমি সবাইকে ডাকছি তো এখন কথা বলার জন্য। তো সবাই একটু একত্র হও, সবাই একটু একত্র হও। এই যে নতুন বল। আচ্ছা, আহ, এই বলটা তোমাদের কে গিফট করছে? এই বলটা আমাদের মাননীয় এই যে 5 আসনের জামালপুর 5 আসনের এমপি সাহেব, ভবিষ্যৎ এমপি সাহেব, এ কে মামুন খান, জামালপুরের মামুন খান বিএনপির সদস্যপ্রার্থী। আচ্ছা, তিনি ওনার আমাদের, কাছে তোমরা কালকে গেছিলে, এটা আমি যতটুকু জানি, আমিও ছিলাম। হ্যাঁ, তো ওনার কাছে বলার পর তোমাদের কি বল দিছে না বলের জন্য টাকা দিছে? ওনার কাছে আমরা বলের জন্য টাকা চাইছিলাম, পরে উনি আমাদের টাকা দিয়েছে। ওই পরে টাকা দিয়ে তোমরা এই বলটা কিনছো তাই না? জি, তো যাক ভালো, এই মাঠটা অন্তত সবাই চিনে জানে। তো এই মাঠে যে তোমরা খেলাধুলা করো কেমন লাগে? এই মাঠে আমাদের খেলাধুলা করতে খুব ভালো লাগে, কারণ আমরা ছোটবেলা থেকে এই মাঠে খেলাই। আমাদের এই আচ্ছা, যে ছোট এই ছোট এই মাঠ পোলাপান নিয়ে কি নিয়ে আরো কিছু বলতে চাও তোমরা? আমরা বলতে চাই, বলতে গিয়ে আমাদের একটা মাঠের খুব প্রয়োজন। এই মাঠের মধ্যে খেলাধুলা হয় না, সাইড থেকে বেড়া দিয়ে বাউন্ডারি আটকাইছি, নাহলে বর্ষাকালে গাড়ি ঘোড়া গেলে এদিক দিয়ে কাদা হয়ে যায়। কাদা হওয়ার কারণে খেলাধুলা হয় না। আচ্ছা, তাহলে এই মাঠটা এখন যদি মানে চারদিকে বাউন্ডারি করে একটা গেট করে দেয়, আর পুরা মাঠে যদি গাছ লাগাই দেয়, গাছ হয়ে গেলে তোমাদের খেলাধুলা করতে অনেক ভালো লাগবে, তাই তো? জি জি, এটাই খুব বলতে ভালো চাচ্ছ? লাগবে, এটাই বলতে চাই। আচ্ছা, তো আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব, আর উপর মহলে জানাবার চেষ্টা করব। আমাদের এখানে মোহনপুর কি মোহনপুর ফুরগানিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা, তাই তো? এই মাদ্রাসায় যাতে উপর মহলতে সহযোগিতা করে, এমনকি মাঠটার জন্য সহযোগিতা করে, যাতে তোমরা খেলাধুলা ভালো করতে পারো। জি ভাই, ঠিক আছে তো? জি ভাই, আমাদের এটাই আশা। আচ্ছা, তো তোমরা সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। আমি এই ভিডিও আপলোড করার পর হয়তো বা অনেকে দেখবে, দেখার পর যদি কেউ কিছু কমেন্টে জানায় তোমাদের জানাবো। ওকে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।